ওই যে মরার খাট, ওই মরার খাটের ওপর বসে নাকি উনি ধ্যান করতো। এই গাছের নিচেই বসে, দেখতে পাচ্ছেন একটি কুড়ে ঘর টাইপের ছিল। তো আমরা সেই জঙ্গলের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি একদম। সেই জঙ্গলের মধ্যে বসে উনি ধ্যান করতো, ওই যে মরার খাটের ওপর বসে, দেখতে পাচ্ছেন ওই যে দেখতে বসে সাধু বাবা ধ্যান করতো এই গাছের গোড়ায়। ঠিক আছে, নমস্কার। চলে এসেছি আজকে কালীনারায়ণপুরের উন্নত মানের খুব সুন্দর একটি শ্মশানের ভিডিও নিয়ে। তো ভাবছেন শ্মশানের ভিডিও, এখানে কি, এর নিচেই তো আছে শ্মশান। এটাই কিন্তু কালীনারায়ণপুরের বিশিষ্টতা, যে ব্রিজ, সেই ব্রিজ দিয়েই যাব। ব্রিজটা পার হয়ে নদীর ওপারে আমাদের শ্মশান। চলুন যাই। এই শ্মশানে যেতে গেলে কিন্তু আপনাকে এই যে এত সুন্দর এই যে চুন্নি নদীর ওপরে এই ব্রিজ, আর এই ব্রিজের নিচে দিয়ে আরেকটি আছে মানুষ যাতে করে হেঁটে চলতে পারে সেই ব্রিজ। আর এই সাইডে দেখুন নদীটার অবস্থা এখন কিন্তু পুরো কচুরি পানায় ভরা। এই যে সেই চুন্নি নদী, যার গল্প বহুত ভিডিওতে বলেছি। বোম বলে চারি সাইড এই যে এইদিকে কিন্তু কোনো কচুরি পানা নেই, নদীটা কিন্তু পুরো পরিষ্কার রানাঘাটের দিকে। আর এই যে এর উপরে কিন্তু কালীনারায়ণপুর প্ল্যাটফর্ম স্টেশনটা কিন্তু একদম উপরে। এখানে আসলে মনে হবে যে কালীনারায়ণপুরের স্টেশন একদম পাহাড়ের উপরে। এই যে পাহাড়ের উপরে উঠবো এবার। স্টেশন মানে পাহাড়। বারবার একটি ভাই আমাকে কমেন্ট করার জন্য এই শ্মশানে আসতে হলো। আমি বুঝতে পারিনি যে এই শ্মশানে এসে আমার এমন একটি ভয়ঙ্কর জায়গায় আমাকে পরিস্থিতির মধ্যে ফেলবে। ঠিক আছে, দেখুন আপনারা কোথায় এসছি। শহর এলাকায় যে এমন জঙ্গলের মধ্যে শ্মশান থাকে আমার কিন্তু জানা ছিল না। আর এই সাইডে কিন্তু গায়ের লোম দেখুন আমার ছিঁড়িয়ে যাচ্ছে। পুরো এই সাইডে দিয়ে আসতে আমার ভীষণ ভয় লেগেছে আজকে যে শ্মশানে আসতে। এই শ্মশানে এসছি পুরো এই রাস্তা দিয়ে, একদম পুরো বাঁশবাগান 5 কিলোমিটার বাঁশবাগান পার করে তবে এই শ্মশানটা পেয়েছি। শ্মশানটা কোথায় আছে দেখেন, দেখতে পাবেন। শ্মশান প্রথমেই কিন্তু শ্মশানে ঢুকে আছি। এই সাইডে দেখেন কালী মন্দির, শ্মশানে ঢুকেই। আর এখানে দেখুন, এইখানে কিন্তু এই দেখেন শ্মশানে ঢুকেই কিন্তু এখানে একটা সমাধি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। যার সমাধি, সে তার পুত্র বা সন্তান, তিনি এক্ষুনি পরিষ্কার করে থুয়ে গেল জায়গাটা। বললাম যে দাঁড়াও তো ভাই একটু, ওর স্নান করতে চলে গেল, দাঁড়ানোর টাইম নেই। হালকা এদিকে শ্মশানে ঢুকেই কিন্তু সমাধি, তার সাইডে কালী মন্দির, সামনে আছে তুলসী মন্দির। তো মাকে দর্শন করব প্রথমেই। ঢুকে যখন পড়েছি মায়ের একটু দর্শন নিয়ে নেব। এসে যখন পড়েছি প্রথমেই মায়ের দর্শন করে নেওয়া যাক। জয় মা রক্ষাকালী, জয় মা শ্যামাকালী, জয় মা তারা, জয় মা শ্মশানকালী। জানি না এটা শ্মশানকালী কিনা, তবু যার সামনে ভিডিওটা চলে এসেছে, আপনি ভিডিও টিক করতে করতে চলে এসেছে আপনার সামনে, আপনি কিন্তু খুব ভাগ্যবান। ভিডিওটি শেয়ার না করে আপনি থাকতে পারবেন না। আর এই ভিডিওটি শেয়ার করলে, শ্মশানের ভিডিও, শ্মশানের মায়ের ভিডিও শেয়ার করলে আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই হবে। আপনি অবশ্যই একটি শেয়ার করুন। শ্মশানের এই যে মায়ের মন্দিরের ছবিটা দেখে নিন ভালো করে। আর এই যে আমি এই রাস্তা দিয়ে এসেছি শ্মশানে, আর চারি সাইডে কিন্তু জঙ্গল, বাঁশ বাগান যাকে বলে। আর তার পাশেই কিন্তু বট বৃক্ষ, অশ্বত্থ দুজনেই আছে। মনে হচ্ছে এখানে দুজনেই আছে। চলুন এইবার শ্মশানের দিকে যাওয়া যাক। শ্মশানের ভিতরে কি আছে দেখে নেওয়া যাক। শ্মশানটা কিন্তু ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন। শ্মশান দেখেছেন এমন মনে হচ্ছে পৌরাণিক যে পিকচার ভিডিওতে দেখে থাকেন, সেমনটি কিন্তু শ্মশানটা ঠিক সিনেমার গল্পর মতন। দেখুন এখানে ঢুকেই আপনার এই যে চিতা, শুনেছি এই চিতাটায় নাকি 12 মন খড়ি লাগে। আর সাইডে আর একটা চিতা আছে, ওটাই 8 মন খড়ি লাগে, সেটাও দেখবো আমরা। তার আগে দেখে নিই এই যে চূর্ণী নদী। যেখানেই যাবেন শ্মশান মানেই নদী, আর নদী মানে চূর্ণী নদী। নদিয়া জেলাতে তো চূর্ণী নদীটাই ঘিরে রেখেছে চারি সাইডে। আর এই যে মৃতদেহকে স্নান করানোর জন্য বাচ্চার সিঁড়ি করে দেওয়া আছে।
একদম চিতার পাশে। পার্বতী চিতাটা দেখার আগে এই শিব পার্বতীর এখানে একটি মন্দির গাছের গোড়ায়, এই যে শিব পার্বতী যাকে বলে, একদম আমরা ভিডিও করতে করতে কিন্তু সময় লস, মানে অন্ধকার হয়ে আসছে আমাদেরও ভিডিও শেষের দিকে। চলুন, আর এই যে এখানে একটি সাধু বাবা ছিল, এই যে তার আশ্রম। সাধু বাবাটি দুঃখের বিষয় গত হয়ে গেছেন 2025 সালেই, গত বাংলা ফাল্গুন মাসে। এই যে সাধু বাবাটা এখানে থাকতেন, আর এখানে মনে হচ্ছে সাধু বাবা একটু রান্না বাড়া করে খেতে। ওটাতে লাগে 12 মণ। আরেকটি আছে আপনার, এটাই এখন বর্তমান এটাই চলছে, এটাই লাগে 8 মণ। এই যে সেই চিতাটি দেখুন, যেখানে মানুষ চলে গেলে আর সেই জায়গায় কিন্তু এইটা, এই সেই চিতা দাউ দাউ করে জ্বলে যাবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আপনার আছে যত হনুমান বাচ্চা, তারপরে আপনার গোসাই, তাদেরকে এখানে সমাধি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে সমাধিটা। আরো আমি ওই সাইড দিয়ে যাবো আবার। এখানে দেখছেন এই সাইড দিয়ে ঢুকলেও কিন্তু এখানে একটা সমাধি খুব সুন্দর করে রাখা হয়েছে সমাধি। আর এইখানে একটি বিশ্রাম ঘর মনে হচ্ছে যেন নতুন ভাবে তৈরি করেছে। তো এখানে একটি ভদ্রলোক বসে আছে, বিশ্রাম নিচ্ছেন। তো একা একা এখানে বসে চিন্তা করছেন কেন? ভালো আছেন তো? ধন্যবাদ। আর এই সাইডটা এই যে পায়খানা বাথরুম, এইখানে একটি তুলসী মন্দির, তুলসী মন্দিরের নিচে আমি ভাববো যে এখানেও একটা সমাধি দেওয়া আছে। আর এই সাইডে কিন্তু চারি সাইড একদম সমাধিতে ভরপুর আছে। এখানে শুধু বাচ্চাদের আর হনুমান, আর শুনলাম যে সাধু সন্ন্যাসী বা গোসাই যারা ছিলেন তাদেরকেও সমাধি দেওয়া হয়। এখানে একটি শিবলিঙ্গ তৈরি করা আছে দেখুন সাইডে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি শিবলিঙ্গর নিচেও কিন্তু সমাধি দেওয়া আছে। পুরো সমাধির স্থান দেখা হয়ে গেল, দুটো চিতা পরপর দেখা হয়ে গেল। যে জায়গায় আমরা পৌঁছে গেছি সেই জায়গাটা হচ্ছে সাধু বাবা যেখানে বসে ধ্যান করতো। ওই যে মরার খাট, ওই মরার খাটের ওপর বসে নাকি উনি ধ্যান করতো, এই গাছের নিচেই বসে। দেখতে পাচ্ছেন একটি কুড়ে ঘর টাইপের ছিল। তো আমরা সেই জঙ্গলের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি একদম। সেই জঙ্গলের মধ্যে বসে উনি ধ্যান করতো, ওই যে মরার খাটের ওপর বসে। দেখতে পাচ্ছেন মরার খাটটা, আপনারা এই সাইড দিয়ে ভালো দেখা যাচ্ছে না, দেখি একটু দেখি, ওই যে দেখতে বসে সাধু বাবা ধ্যান করতো এই গাছের গোড়ায়। ঠিক আছে, আর গাছের পাশেই দেখুন একটি কুড়ে ঘর ভেঙে চুড়ে, মানে একদম খুব খারাপ অবস্থা হয়ে আছে। এইখানেই কিন্তু ধ্যান করতো এই সাধু বাবা, এই জঙ্গলের মধ্যে। কেউ বুঝতে পারতো না যে এইখানে সাধু বাবা ছিল একটি। আর এই যে সেই গাছের উপরটা, এই বট গাছের গোড়ায় বসে বসে সাধু বাবা ধ্যান করতেন। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখালাম। এবার দেখাবো সেই সাধু বাবার কোথায় সমাধি দেওয়া হয়েছে। চলুন, সেই যে সাধুর ওইখানে গেছিলাম না, যে সাধুর আপনার যেখানে বসে ধ্যান করতো, সেই সাধু অসিত বিশ্বাসের দেহটা কিন্তু এইখানে আপনার সমাধি দেওয়া আছে। দেখে সবাই একটু প্রণাম করবেন। আমার ভিডিওতে লাইক করা লাগবে না। একটি সাধু ছিল শ্মশানেই তাকে, ওর জন্যই রাস্তায় ঢুকতেই আপনার একদম মেন গেটের পাশেই উনাকে সমাধি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন মেন গেটের সাইডে উনার সমাধিটা আছে। আমি জানাই কোটি কোটি প্রণাম। তিনি যেন স্বর্গবাসী হয়েছেন। তো আর এই শ্মশানেই আছে দেখুন একটি ত্রিনয়নী শিবলিঙ্গটা কিন্তু অতি সুন্দর, ত্রিনয়নী শিবলিঙ্গের উপরে আবার দুটো শিবলিঙ্গ বসানো আছে। আর সামনে দেখুন নন্দী মহারাজ কিভাবে চেয়ে আছে বাবার দিকে। যেখানে ভগবান সেখানে তো ভক্ত চেয়ে থাকতেই পারেন, তাই না? চিতাই সত্য, চিতাই ধর্ম, চিতাই স্বর্গ, চিতাই সব শেষ। আজকের মতো ভিডিওটি আমার করলাম আমি এখানেই শেষ।